কেউ গার্মেন্টস কর্মী, কেউ সবজি বিক্রেতা, কেউ উদ্যোক্তা, কেউ সমাজকর্মী, কেউ আবার রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন মন্ত্রী। ভিন্ন ভিন্ন পেশা ও বাস্তবতার মধ্যেও একটি জায়গায় এই সকল নারীরা এক। তারা নিজেদের শ্রম ও মেধা দিয়ে পরিবারকে সহায়তা করছেন, বদলে দিচ্ছেন জীবনের গল্প। সংগ্রাম আর আত্মবিশ্বাসের এই গল্পগুলো বলে দেয় নারীরা শুধু পরিবারের দায়িত্বই নয়, অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছেন। কাজী শারমিন ইসলাম মেধার প্রতিবেদন। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে পরিবারের হাল ধরতে নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে গার্মেন্টসে 4 বছর যাবৎ চাকরি করছেন সীমা। বাবা মায়ের ঢাল হয়ে দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে গিয়ে নিজের স্বপ্ন বিসর্জন দিয়েও আফসোস নেই তার, বড় সে গর্বিত পরিবারের দায়িত্ব নিজের কাঁধে নিতে পেরে। শুধু মা বাবার দায়িত্ব পালন নয়, সীমার মতন বৃষ্টিও স্বামীর ঢাল হয়ে পরিবারের ভরণ পোষণের হাত বাড়িয়ে দিয়ে সংসার পরিচালনা করছেন। কাজ করে বেতন যা পাই তার তো সংসারের পিছনেই খরচ হয়। স্বামীর একা টাকা তো সংসার চলে না, তাই না? স্বামীর ইচ্ছা চলে কয় টাকাই পায়, তা জামাইকে যদি সাপোর্টিং যদি নাই করি তাহলে তো হবে না। বৃষ্টির মতন কাকলিও সন্তানের জন্য একা জীবনের সংগ্রামে নেমেছেন। আশেপাশে মানুষ অনেক কথা বলে, কারণ অসহায় পরিস্থিতি, তাই বাচ্চা নিয়ে জীবন কাটাইতেছে। এখন আমি কী করবো? মানুষের কথা তো বলে দেওয়া হবে না, আমার তো জীবন চলতে হবে, তাই নিজে পরিশ্রম করে জীবন চালাইতেছে। সাধারণ নারীরা কেউ থেমে নেই সংগ্রাম করে জীবন নির্বাহ করতে, যে যার জায়গা থেকে কর্ম করে জীবিকা নির্বাহ করছেন। এই সকল নারীরা নিজেদের ভালোবাসতে শিখেছে এবং সমাজের নেতিবাচক আচরণ ডাস্টবিনে ফেলতেও শিখেছেন জীবনের তাগিদে। চাকরির ক্ষেত্রে যদি আমরা যাই, সেখানে হয়তো চাকরির কোনো জায়গা থাকে না, পোস্ট থাকে না, বা বিভিন্ন প্রবলেমের কারণে এটা হয়ে ওঠে না। বেশিরভাগই আমরা বেকার। তো বেকারত্ব জীবন না কাটিয়ে নিজেরা নিজেদেরকে সেলফ ইন্ডিপেন্ডেন্ট করাটাই বেটার মনে করেছি। ঘরের কাম সামলে বাইরে আসে, বাইরের কাম আবার সারাদিন করে আবার ঘরের কাম সামলা, কোনো মানুষের প্রয়োজন পড়ে না। কিন্তু পুরুষে একটা কাম করতে গেলে বাম হাতে আরেকজন মানুষ লাগে। সমতায় পথচলা নারীরা থামেনি কোনোদিন। এই সকল শ্রেণীর নারীরা অবহেলা পেরিয়ে সাহসী পদক্ষেপ নিয়ে উঠে দাঁড়িয়েছে, সাথে শিক্ষার আলো সমাজে ছড়িয়ে চলছেন অবিরাম। আমরা যদি কর্মক্ষেত্রে দেখি যে একজন নারী যখন কর্মক্ষেত্রে আসে তখন সে ঘরের সব কাজকর্ম ফেলে রেখে তার কর্মক্ষেত্রে আসতে হয় এবং পুরুষের পাশাপাশি সমান দায়িত্বই তাকে পালন করতে হয়। সেখানে কিন্তু কোনো ছাড় থাকে না, তাকে সমান যোগ্যতা দিয়েই টিকে থাকতে হয়। তো এই জায়গাটা আমরা চাই যে সবাই যদি সমান কাজে অংশগ্রহণ করে সেই ভাঙা জায়গাটা পরিবর্তন করা সম্ভব হয় এবং নারীর যে নিজেকে গড়ে তোলার যে সময়টা সেটা পাওয়া যায়। তো এই চ্যালেঞ্জটা কর্মক্ষেত্রেও থাকে, ঘরেও থাকে। আমরা সেই বৃত্তের বাইরেই বেরিয়ে আসতে চাই। শুধু সমাজের অবদান নয়, গণতন্ত্রেও অবদান রেখে চলছেন আজকের নারীরা। নারীর পরিচয় বহুমাত্রিক। নারী মানে নেতৃত্ব, উদ্ভাবন, সাহস ও পরিবর্তনের অগ্রদূত। দীর্ঘ সময় ধরে ব্যালেন্স করতে হয়েছে প্রফেশন, রাজনীতি, পরিবার সবকিছুর মধ্য দিয়ে। তো এই জায়গাটাতে স্ট্রাগল ফেস করতে হয়েছে, আবার স্ট্রাগলটাকে আমি ওভারকাম করতে পেরেছি সকলের সহযোগিতার কারণে। পরিবারের সহযোগিতাটা খুব বেশি প্রয়োজন হয়। রাজনীতিটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতিতে এগিয়ে আসা সহজ না, রাজনীতিতে টিকে থাকাটাও সহজ না, কারণ রাজনৈতিক পরিমণ্ডলটা তত সহজ ছিল না। বিগত সময়গুলো যেটা হয়েছে যে রাজনীতি করতে গেলে অনেক ধরনের শুধু বাধা না, জীবনের শঙ্কা নিয়ে কাজ করতে হয়েছে। তো সেই জায়গা থেকে আসলে নারীদের এগিয়ে আসাটা তো অবশ্যই টাফ ছিল, কিন্তু আমরা চেষ্টা করছি এবং চেষ্টা করে যাব যে এই রাজনীতির অঙ্গনে যেন নারীদের পদচারণাটা অনেক বেশি হয়। পথটা আমি যে স্ট্রাগলগুলো ফেস করে এসেছি, যারা রাজনীতি করতে আগ্রহী হবেন তাদের জন্য এই স্ট্রাগলটা ফেস করতে না হয়, সেটার জন্য যে পথ তৈরি করার প্রয়োজন হয় সেই পথটা যেন আমি তৈরি করতে পারি। নারী মানে সম্ভাবনা, নারী মানে শক্তি, নারী মানে আগামী দিনের স্বপ্ন। নারীর জয় হোক মানবতার। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ, ঢাকা।